আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে রিটায়ারমেন্ট এবং রিটায়ারমেন্টের পরবর্তী কিছু প্ল্যান নিয়ে আলোচনা করব। যারা এখন বর্তমানে জব করছেন তারা তো সকলেই রিটায়ারমেন্টে যাবেন। তো এখনকার বর্তমান অবস্থায় কত টাকা নিয়ে রিটায়ারমেন্টে গেলে রিটার্ন পরবর্তী সময়ে সেই টাকা ইনভেস্ট বা কোনো কিছু করে প্রতি মাসে 1,00,000 টাকা করে ইনকাম করতে পারবেন, আমি আজকে আপনাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আপনারা প্রথম স্লাইডটি থেকে বুঝতে পারছেন যে এখানে রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা করা হচ্ছে এবং এখানে টার্গেট সেট করা হয়েছে যে আপনারা প্রতি মাসে রিটায়ারমেন্টের পরে 1,00,000 টাকা করে পাবেন। অর্থাৎ আপনারা যারা চাচ্ছেন যে রিটায়ারমেন্ট পরে প্রত্যেক মাসে আপনারা 1,00,000 টাকা করে পাবেন এবং সেই 1,00,000 টাকা দিয়ে আপনারা বিভিন্ন দেশে ঘুরবেন বা বিভিন্ন আপনাদের মাসিক বা দৈনিক চাহিদাগুলো মেটাবেন, সেই 1,00,000 টাকা পেতে প্রতি মাসে 1,00,000 টাকা করে পেতে আপনাদেরকে কী পরিমাণ টাকা নিয়ে রিটায়ারমেন্টে যেতে হবে। তো এখানে আমি আনুমানিক 3 কোটি টাকা ধরেছি। অর্থাৎ আপনি এই বর্তমান বাজারে মিনিমাম 3 কোটি টাকা নিয়ে রিটায়ারমেন্টে গেলে আপনি রিটায়ারমেন্টের পরে প্রত্যেক মাসে 1,00,000 টাকার কিছু পরিমাণ বেশি করে প্রতি মাসে পাবেন। তো আমি এই 3 কোটি টাকাকে 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি 50,00,000 টাকা রেখেছি, যেখানে এই 50,00,000 টাকা বাংলাদেশের সঞ্চয়পত্রগুলোতে ইনভেস্ট করে এভারেজে 10% রেট হারে প্রতি বছরে 5,00,000 টাকা করে পাবেন। অর্থাৎ মান্থলি 41,666 টাকা করে পাবেন। সরকারি 15% ভ্যাট বা ট্যাক্স কেটে প্রত্যেক মাসে 35,416 টাকা করে পাবেন। এই গেল পারিবারিক সঞ্চয়পত্রের 50,00,000 টাকার হিসাব। যেহেতু বাংলাদেশে আইন অনুসারে পারিবারিক সঞ্চয়পত্রে একজন মানুষ 50,00,000 টাকার বেশি ইনভেস্ট করতে পারে না, সেই হিসেবে আমি 50,00,000 টাকাই ধরেছি 3 কোটি টাকার মধ্যে। এরপর দ্বিতীয় ধাপে আমি ইনভেস্টমেন্ট হিসেবে এফডিআর রেখেছি এবং অ্যামাউন্টের পরিমাণ রেখেছি 1.5 কোটি টাকা। অর্থাৎ বাংলাদেশের ভালো ব্যাংকগুলোর মধ্যে যে কোনো একটি ব্যাংকে আপনি পরবর্তী 1.5 কোটি টাকা এফডিআর হিসেবে রাখতে পারেন। ভালো ব্যাংকগুলোতে মোটামুটি 6-7% মতো ইন্টারেস্ট দিয়ে থাকে। তো আমি এখানে 6% ইন্টারেস্ট রেট হিসেবে দেখিয়েছি। এই 1.5 কোটি টাকা পার ইয়ারলি 6% ইন্টারেস্ট রেটে 9,00,000 টাকা এবং প্রত্যেক মাসে 75,000 টাকা এবং সরকারি ভ্যাট ট্যাক্স কেটে প্রত্যেক মাসে 63,750 টাকা করে পাওয়া যাবে। তো এখানে হিসাব করে দেখা যাচ্ছে যে আগের 50,00,000 টাকা এবং এবারের এফডিআরের 1.5 কোটি টাকা, অর্থাৎ টোটাল 2 কোটি টাকা ইনভেস্ট করে প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যে 35,416 প্লাস 63,750 মোটামুটি 1,00,000 টাকার কাছাকাছি চলে যাচ্ছে। তো এখানে অনেকেই এই হিসাবটা দেখে খুশি হবেন যে মাত্র 2 কোটি টাকা ইনভেস্ট করে প্রত্যেক মাসে রিটায়ারমেন্টের পরে মোটামুটি 1,00,000 টাকার কাছাকাছি পাওয়া যাবে। অনেকেই এই 2 কোটি টাকা ইনভেস্ট করে প্রত্যেক মাসে 1,00,000 টাকা পাওয়াকে আনন্দময় বিষয় হিসেবে দেখবে, কিন্তু দাঁড়ান, এখানেই তো টুইস্ট। বাংলাদেশে প্রতি বছরে 5% থেকে 10% পর্যন্ত ইনফ্লেশন রেট দিয়ে থাকে। অর্থাৎ প্রতি বছরে বাংলাদেশের টাকার মান কমে যাচ্ছে, অর্থাৎ পারচেজিং পাওয়ারটা কমে যাচ্ছে। অর্থাৎ কোনো কিছু জিনিস আপনি 500 টাকা দিয়ে আজকে কিনলে পরবর্তী বছরে সেই 500 টাকা দিয়ে ওই জিনিসটা আপনি পাবেন না, তার জন্য আপনাকে কিছু পরিমাণ বেশি খরচ করতে হবে। বাংলাদেশে 5% থেকে 10%-এর মধ্যে ইনফ্লেশন রেট ওঠানামা করে, এভারেজলি 7% ধরা হয়ে থাকে। কারণ কিছু কিছু জিনিসের জন্য ইনফ্লেশন রেট বেশি হয়ে থাকে, আবার কিছু কিছু জিনিসের জন্য ইনফ্লেশন রেট কম হয়ে থাকে। অর্থাৎ কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পায়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোর দাম আস্তে আস্তে বৃদ্ধি পায়।
তাই এভারেজলি আমি 7% ইনফ্লেশন রেট ধরেছি। তাহলে এই নিচের দিকে আমি একটি হিসাব করেছি যে 7% ইনফ্লেশন রেটে আপনি যদি 1,00,000 টাকা আজকে রাখেন, তাহলে পরবর্তীতে ফিউচারে এই 7% ইনফ্লেশন রেটের জন্য 10 বছর পরে ওই 1,00,000 টাকার সমপরিমাণ জিনিস ক্রয় করার জন্য আপনাকে 3,86,968 টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজকে আপনি 1,00,000 টাকায় যেই পরিমাণ জিনিস কিনতে পারছেন, আজ থেকে ঠিক 10 বছর পরে সেই 1,00,000 টাকার সমপরিমাণ জিনিস কিনতে আপনাকে খরচ করতে হবে 3,86,968 টাকা। অর্থাৎ আপনাকে অতিরিক্ত 2,86,968 টাকা খরচ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি 2 কোটি টাকা ইনভেস্ট করে প্রত্যেক মাসে রিটায়ারমেন্টের পরে 1,00,000 টাকা করে পান, তাহলে খুশি হওয়ার তেমন কিছুই নাই। কারণ ইনফ্লেশন রেট, এই ইনফ্লেশন রেটের জন্য প্রত্যেক বছর রিটায়ারমেন্টের পরে 1,00,000 টাকা করে প্রত্যেক মাসে যদি আপনি 1,00,000 টাকা করে পান, তাহলে ওই 1,00,000 টাকা দিয়ে প্রত্যেক বছর পরবর্তী বছরগুলোতে আপনি সেই পরিমাণ জিনিস কিনতে পারবেন না। ধরুন রিটায়ারমেন্টের পর প্রথম বছরে আপনি 1,00,000 টাকায় যেই পরিমাণ জিনিস কিনতে পারছেন, পরবর্তী বছরে সেই 1,00,000 টাকা দিয়ে দেখা যাচ্ছে যে আপনি তার থেকে কিছু পরিমাণ কম জিনিস কিনতে পারছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পারচেজিং পাওয়ার আপনার কমে যাচ্ছে। কিন্তু আমি এখানে এমনভাবে হিসাব করব যাতে আপনার পারচেজিং পাওয়ার সেই 1,00,000 টাকাই থাকে। অর্থাৎ আপনার পরবর্তী যেই 1 কোটি টাকা আছে সেটা এমনভাবে ইনভেস্ট করবেন যাতে সেই 1 কোটি টাকা 10 বছর পরে 2,30,00,000 টাকা হয়ে যায়, যাতে আপনি এই ইনফ্লেশন রেটটাকে কভার করতে পারেন। সেটা কিভাবে? এখন দেখি আমরা তৃতীয় ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনভেস্টমেন্ট 3টা দেখি। আপনি ইনভেস্টমেন্ট 3তে যে আপনার 1 কোটি টাকা আছে বাকি, সেই 1 কোটি টাকা দিয়ে আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, অথবা জমি কিনতে পারেন, অথবা অ্যাপার্টমেন্ট ক্রয় করে রেখে দিতে পারেন। গোল্ডে ইনভেস্ট করলে মোটামুটি 10 বছরে 50% ইন্টারেস্ট পেতে পারেন। অর্থাৎ আপনি যদি আজকে 1 কোটি টাকার গোল্ড কিনে রাখেন, তাহলে 10 বছর পরে আপনার সেই গোল্ডের দাম 1.5 কোটি টাকা হবে। অর্থাৎ 50 লাখ টাকা বেশি বা এক্সট্রা পাবেন। এর পরবর্তী আপনার চয়েস হতে পারে জমি। আপনি যদি আজকে 1 কোটি টাকার জমি কিনে রাখেন, তাহলে আশা করা যাচ্ছে ঢাকা শহরে যে কোনো জায়গায় আপনি জমি কিনেন না কেন, 1 কোটি টাকার জমি আগামী 10 বছরে 2 কোটি টাকা হয়ে যাবে। আর এখানে আমি তৃতীয় চয়েসটা রেখেছি, কারণ তৃতীয় চয়েসে হচ্ছে অ্যাপার্টমেন্ট ক্রয়। আপনি অ্যাপার্টমেন্ট ক্রয় করলে দুইভাবে লাভবান হতে পারেন। এক, আপনার অ্যাপার্টমেন্টের দামটা বেড়ে যাবে, 10 বছর পরে আপনি 1 কোটি টাকার অ্যাপার্টমেন্ট 2 কোটি টাকা হয়ে যাবে, এবং আপনি সেই অ্যাপার্টমেন্টটা এই 10 বছরে অর্থাৎ 120 মাসে প্রত্যেক মাসে ভাড়া বাবদ যদি আপনি 25,000 টাকাও করেও পান, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই 10 বছরে আপনি অ্যাপার্টমেন্টে ভাড়া বাবদ 30 লাখ টাকা পাবেন। অর্থাৎ 10 বছর পরে আপনার এই 1 কোটি টাকা 2,30,00,000 টাকা হয়ে যাবে। এখানে যেহেতু আপনার অ্যাপার্টমেন্টের টাকা আপনি বিক্রি না করা পর্যন্ত ফেরত পাচ্ছেন না, সেহেতু আমি এখানে শুধুমাত্র ভাড়াটা যোগ করেছি। প্রত্যেক মাসে আপনার যদি 25,000 টাকা করে ভাড়া পান, তাহলে আগের ওই 2 কোটি টাকা ইনভেস্ট করা বাবদ যে 1 লাখ টাকা প্রত্যেক মাসে পেতেন, তার সাথে এই 25,000 যোগ করে এখানে টোটাল 1,24,166 টাকা পাওয়া যাচ্ছে। অর্থাৎ রিটায়ারমেন্টের পরে প্রত্যেক বছরে আপনি এই 3 কোটি টাকা ইনভেস্ট করে 1,24,166 টাকা পাবেন। সাথে আপনার সেই 1 কোটি টাকার ফ্ল্যাটটি তো থাকবেই। তাহলে মোটামুটি আশা করা যায় যে আপনি এই 3 কোটি টাকা নিয়ে যদি রিটায়ারমেন্টে যান, তাহলে প্রত্যেক মাসে আপনি যেই 1 লাখ টাকার উপরে যেই টাকাটা পাচ্ছেন, অর্থাৎ 1 লাখ টাকা প্লাস যে 24,000 টাকা এক্সট্রা পাচ্ছেন, এই টাকা দিয়ে আপনার 7% ইনফ্লেশন রেটটাও কভার হয়ে যাবে। অর্থাৎ আপনার পারচেজিং পাওয়ার 1 লাখ টাকা থাকবে।
অর্থাৎ সেই 1,00,000 টাকা দিয়ে আপনি রিটায়ারমেন্টের পরে আপনার নিজের ইচ্ছে মতো যেভাবে ইচ্ছা খরচ করতে পারবেন। বিদেশে ঘুরতে যেতে পারবেন, আপনার নিজের জন্য খরচ করতে পারবেন, পরিবারের জন্য খরচ করতে পারবেন। এই তৃতীয় যে 1,00,000 টাকার যে ইনভেস্টমেন্টের কথা বলেছি, অনেকেই আমার সাথে একমত নাও হতে পারেন। এই 1,00,00,000 টাকা আপনারা অন্যান্য মার্কেটেও ইনভেস্ট করতে পারেন। যেমন এই গোল্ড, অ্যাপার্টমেন্ট, জমি ক্রয় বাদেও আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন বা অন্যান্য কোনো বন্ড মার্কেট বা বলা যায় ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করতে পারেন। সেটাও করতে পারেন, কিন্তু এটা হচ্ছে ভলেটাইল মার্কেট, অর্থাৎ লাভ ও লস দুটোই থাকতে পারে। আমি এখানে যে হিসাবটা দেখিয়েছি সেটা টোটালি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখানে কোনো রিস্কের ব্যাপারই নেই। পরবর্তী ভিডিওতে কিভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দ্রুত, অর্থাৎ 2 বছর বা তার কম সময়ের মধ্যে আপনি আপনার টাকাকে ডাবল করতে পারবেন, সেটাও দেখিয়ে দিতে পারবো। সো আজকে যেহেতু রিটায়ারমেন্টের প্ল্যান নিয়ে কথা বললাম, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো ভালো লাগবে। আমি এতদিন অনেক দিন ব্যস্ততার কারণে ভিডিও দিনে অসুস্থ ছিলাম। আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো আপনার খুব 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 উপকারে আসবে, কারণ পরবর্তী ভিডিওগুলোতে আমি শেয়ার মার্কেট বা অন্যান্য মার্কেট নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে এখান থেকে খুব বেশি পরিমাণে লাভবান হওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।